আজকে আবার ব্লগ শুরু করলাম বিগত কয়েক মাস পর। তো আমরা এখন বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার উদ্দেশ্যে। দেন আমরা আজকে কোথায় যাচ্ছি আর কাকে সাজাবো সব কিছু ডিটেলসে শেয়ার করবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। অনেক দিন পর ব্লগ করছি, যাই হোক আশা করবো ভালোবাসা পাবো ভিডিওতে। তো চলো যাওয়া যাক। হাই, আমি সুজাতা, চলে আসলাম আবার একটা বেশ কয়েক মাস পর নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন ধরে ভাবছি ভিডিও করব, ব্লগ করব করে ব্লগ করে ওঠা হয়নি। আর কি বলবো তোমাদের, মানে এডিট করতে ইচ্ছে করে না। তো সেদিন যাচ্ছিলাম কাজে, তো ভাবলাম একটা ব্লগ করি। আর কি বলবো, মেমোরি এত ফুল হয়ে গেছে, মোবাইলে খালি বউগুলোরই ছবি, মানে ব্রাইডগুলোরই ছবি ভর্তি হয়ে আছে, প্লাস আমারও। তো আমাদের সেদিন লোকেশন ছিল কুলাইতোর। আর ব্রাইডের বাড়ির ওখানে, যেহেতু আমার আরেকটা বান্ধবীর বাড়ি ছিল, তো ওদের বাড়ি প্রথমে আমরা ঢুকছিলাম আর ওদের বাড়িতে রেডি হয়েছিল পরে ব্রাইড। কিন্তু অনেকক্ষণ ধরে আমরা ছিলাম, থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম। তো আমার ওখানে একটা পিসির মেয়ে দিদির বাড়ি, তো ওখানে যাচ্ছিলাম একটু হেঁটে হেঁটে। তার দিদির বাড়ি ওখানে কিছুক্ষণ থাকার পর তারপর আমরা একটু বাইরে ঘুরি, আর ঘুরে দেন চলে আসি ব্রাইডের জন্য। কিছুক্ষণ আমরা অপেক্ষা করছিলাম, তারপরে বেশিক্ষণ অথচ দাঁড়াতে হয়নি। তারপর ব্রাইড আমাদের চলে আসে। ব্রাইডের কাছে শুনে নিচ্ছিলাম যে ব্রাইড কীরকম লুক চায়। তো ওর কাছে শুনে নেওয়ার পর আমি আমার মতো কাজ শুরু করে দিই। তো ব্রাইড চেয়েছিল সিম্পল স্যাটেলের মধ্যে, আর আজকের আমার ব্রাইড একদম সব কিছু মেশো থেকে অনলাইনে অর্ডার করে নিয়েছে, সব জিনিস শাড়ি থেকে শুরু করে জুয়েলারি সব কিছুই। সেটাও তোমাদের সামনে শেয়ার করব অবশ্যই। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা আমাকে অনেকেই মেসেজ করেছিলে বা পার্সোনালিভাবে জিজ্ঞেসও করেছো যে কেন আমি এতদিন ধরে ব্লগ করছি না বা ব্লগ পোস্ট করছি না, কোনো ভিডিও করছি না। একটাই কারণ, কিছু পার্সোনালি কারণ ছিল, আর আমার মোবাইলে বেশি মেমোরি ছিল না, তো সেই কারণে ব্লগ ভিডিও করে সেরকম হয়ে ওঠেনি। তো দেখো, এদিকে আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আর এদিকে আমি কলকাও করে নিয়েছিলাম। আর আমার ব্রাইড চেয়েছিল তিলক পরে কলকা করবে, একটা আমাকে কলকা দেখিয়েছিল। তো তারপর আমি বলি যে এরকমটা করলে বেশি ভালো লাগবে, তো সেই হিসাবে আমি করি, আর ওর পছন্দও হয়েছিল। তো আমার মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে আমি শাড়িটা প্লেট করে নিয়েছিলাম আর সুন্দর করে শাড়িটা প্লেট করছিলাম। আর আজকে আমি ব্রাইডের সাথে অনেক গল্প করতে করতে কাজ করেছি। আর আজকে আমাদের ক্যামেরাম্যান ছিল খুবই একজন স্পেশাল মানুষ, সে না থাকলে এই ভিডিও ক্লিপগুলো কিছুই হতো না। ভিডিওগুলো ওকে দিয়ে করাইছি বলে বলে। তারপর আমার শাড়িটা পরানো হয়ে গেছিলো ব্রাইডকে, দেন এদিকে আমি হেয়ারস্টাইল করছিলাম। আর সেম প্রবলেম, কি বলবো, যখনই ভয়েস দিতে যাই তখনই চারিপাশের এত আওয়াজ, কি বলবো, ছাগলগুলো থেকে সব শুরু করে সব কিছুরই। তো ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ করছে, ছাগলগুলোর আওয়াজ, তো যাই হোক সেটাকে একটু ইগনোর করো তোমরা সবাই। যেহেতু আমরা গ্রামে থাকি, আর গ্রামে তো মানে বুঝতে পারছো বাড়িতে ছাগলগুলো অনেক কিছুই থাকে। আর এখন যে আমি ভয়েসটা দিচ্ছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সেই কারণে ভিডিওতে একটু আওয়াজটা আসছে। এবার তোমরা হয়তো ভাবছো যে ব্রাইডকে সিঁদুর পরাচ্ছি কেন। তার কারণ ব্রাইডের অনেক আগে বিয়ে হয়ে গেছিলো, মানে বৈশাখ মাসে ও পালিয়ে চলে আসছিলো। তো ছেলের বাড়িতেই বিয়েটা হচ্ছে, বলতে পারো বউ ভাত বিয়ে দুটাই হবে। তো সেই কারণে আমাকে বুকিং করেছে, আর ওর নিজের স্পেশাল দিনে আরও দিনটাকে স্পেশাল করার জন্য। তো এদিকে আমি সুন্দর করে সিঁদুরটা পরাচ্ছিলাম। আর আমার ব্রাইডকে বলি লেস পরাতে, আইলেস। তো ও লেস পরবে না, কারণ ওর একটু চোখের প্রবলেম। তো আমি প্রথমে পরিয়েছিলাম, কিন্তু ও বলছে খুলে দাও, তো সেই কারণে আমি খুলে দিই, যেহেতু ব্রাইডের পছন্দ মতো লুকটা আমাদের করা উচিত। তো তারপর সব শেষে যা হয় কয়েকটা ছবি ভিডিও করছিলাম। বলো আশা, কীরকম লাগলো সেজে? পছন্দ হয়েছিল? আচ্ছা, আশা কিন্তু আইলেশ পরেনি, কারণ ওর একটু চোখের প্রবলেম আছে। তো যাই হোক ওরকমই রাখতে চেয়েছিল, তো আমি সেভাবে রেখেছি। তো সে কারণে একটু চোখটা মনে হচ্ছে যে খালি খালি। তো যাই হোক কেমন লাগছে ওকে অবশ্যই জানাবে। আর স্মাইল করতে বলি, ব্রাইট আবার স্মাইল বলে করে না বেশি, তো কী বলবো, এই তো এখন হাসতেছে। যাই হোক হাসলে ভালো লাগে। থ্যাংক ইউ। এবার তোমরাই বলো ওকে কেমন লাগছে, আর আজকের ব্লগটি কেমন লাগলো তোমাদের। ঘরে ছবি টবি তোলা হয়ে গেছিলো, তারপর আমরা বাইরে চলে আসি। আর বাইরে এসে আরও কয়েকটা ছবি ভিডিও করছিলাম লাইটের এখানে, কারণ ঘরের মধ্যে অতটা লাইটের পাওয়ার ছিল না। কেমন করছি খালি, দেখো না গাইস, দেখো না ইস সাইড পে লাইট হ্যাঁ। ওই যে বলে না, ক্যামেরার সামনে থাকলে যতই মনটা দুঃখে থাক তাও হাসি বাড়াবেই, স্মাইলটা আসেই আমার। কার কীরকম জানি না, কিন্তু আমার সেটা। যাই হোক, তোমরা যদি নিজেদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও অবশ্যই কমেন্টে জানাবে বা আমার সাথে যোগাযোগ করবে। আমার কন্ট্যাক্ট নাম্বার 8116973354। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত ছিল। টাটা বাই বাই, সবাই ভালো থেকো ততক্ষণে।